বসো বসো, বলো। ম্যাম, আজ থেকে তো আমি ছুটিতে যাচ্ছি। আমি জানি। কাণ্ড, আমার তো মনে হচ্ছে মাত্র সেদিন তোমার বিয়ে। তার নাম কি রেখেছো? আমি তোমার বেবির কথা বলছি। এখন তো আর কেউ জন্মের পরে নাম রাখে না, বেবিরা সব নাম নিয়েই জন্মায়। ওটা এখনো ঠিক করা হয়নি ম্যাম। ওর বাবা তো সে তো অলরেডি বেশ কিছু নাম ঠিক করে রেখেছে। আমাকে এর মা তার মা বলে ডাকাডাকি করে। ম্যাম, একটা প্রশ্ন করি, একটু পার্সোনাল। আমি মনে হয় গেস করতে পারছি তুমি আমাকে কি জিজ্ঞেস করতে চাইছো। হ্যাঁ, এই ব্যাপারে অনেকেরই অনেক কৌতূহল, কিন্তু কখনো আমাকে সরাসরি কেউ জিজ্ঞেস করেনি। তুমি জিজ্ঞেস করছো তাই বলছি। আমার অনেক আগে একটা সম্পর্ক ছিল। বেশ কিছুদিন পর মনে হলো যে এই সম্পর্কটা আসলে টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না। ব্যাস, ইট ওয়াজ ওভার। তারপরে আমি ব্যবসায় ঢুকে গেলাম। দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেল, আর কারোর সাথে কোনো সম্পর্ক হয়নি। আর তোমরা তো জানো যে আমি আমার বিজনেসটা কতটা ভালোবাসি। কিন্তু ম্যাম, সময় তো কারোর জন্য থেমে থাকে না। আপনার আবার শুরু করা উচিত। আই এম সরি ম্যাম, আমি মনে হয় একটু বেশি বলে ফেললাম। ওকে নাইলা, এনজয় ইউর হলিডে। আর তোমার যা লাগে, যদি কোনো প্রয়োজন হয়, জাস্ট গিভ মি আ কল। ঠিক আছে? শিওর ম্যাম। উইশ ইউ অল দ্য বেস্ট। ওকে ম্যাম। আচ্ছা, আর কতক্ষণ ওয়েট করতে হবে? আমরা কিন্তু একটু আগেই চলে এসেছি। ভদ্রমহিলার সাথে তোমার এর আগে দেখা হয়েছে? হ্যাঁ, অনেকবার। লাস্ট দেখা হয়েছে একটা ডিনার পার্টিতে। ভাবতে পারো, মহিলা একা একা এত বড় একটা বিজনেস সামলাচ্ছে। সুন্দরী? একটু পর তো তুমি দেখতে পাবে। অ্যান্ড আনম্যারিড অলসো। কি বলো? সুন্দরী, অবিবাহিত, 6 বছর ধরে আমাদের ক্লায়েন্ট, কিন্তু আমার সাথে কখনো দেখা হয়নি। হাউ ইজ ইট পসিবল? তোমার কথা শুনে অবাক লাগছে। তুমি সুন্দরী মেয়েদের লক্ষ্য করো? কেন করি না? ওকে, পরীক্ষা হয়ে যাক। চোখ বন্ধ করো। কি? চোখ বন্ধ করো, ওইদিকে মুখ ঘোরাও। হুম। এবার বলো, আমি চশমা পরেছি কি পরিনি? তুমি চশমা পরেছো কেন? লুক অ্যাট মি। চশমা পরোনি? তুমি বলতে পারবে না, এটাই স্বাভাবিক। গত 3 দিন ধরে আমি চশমা পরছি না, লেন্স পরছি। আর লাস্ট 2 আওয়ার্স আমি তোমার পাশে বসে আছি, কিন্তু তুমি বলতে পারছো না আমি চশমা পরেছি কি পরিনি। না, আমি আসলে হয়েছে কি, মানে আমি আমার যে কল্পনা, মানে আমি আসলে এইভাবে ভাবি না তোমাকে চশমা ছাড়া। ভাবতে হবে কেন? আমি তো তোমার পাশে বসে আছি। সরি। সরি কিছু নেই। লাস্ট 6 বছর ধরে তুমি যার প্রোডাক্টের প্রমোশনের ডিজাইন করছো, তুমি তাকে চিনবে না, এটাই স্বাভাবিক। এটাই তুমি। অবশ্য মহিলাটাও কিন্তু একটু অদ্ভুত আছে, সহজে কারো সামনে আসতে চায় না। এতদিন তো তার ব্র্যান্ড ম্যানেজার আমাদের সাথে যোগাযোগ করেছে, আজকে যে কেন আমাদেরকে ডাকলো এখানে বুঝতে পারছি না। আমার ধারণা আমাদের নতুন প্রপোজালটা তার পছন্দ হয়নি। উল্টোটাও হতে পারে। তোমার কিন্তু কনফিডেন্সটা একটু বেশি। ভেরি ফরচুনেট। মানে মোর দেন 20 প্রোডাক্ট এখন রানিং আমার ডিজাইনে মার্কেট গেইন করেছে। সো ম্যাডাম, আপনাদেরকে ভিতরে যেতে বলছে। আসো চিত্রা, টেক এ সিট। থ্যাংক ইউ। ভালো আছো? জি ভালো আছি। নাইস টু মিট ইউ জোজো। আপনি আমাকে চেনেন? অফ কোর্স, আমার জন্য যারা কাজ করে তাদের প্রত্যেকের প্রোফাইল আমি স্টাডি করি। আই এম সারপ্রাইজড। রিয়েলি? কফি? না, ওয়েটিং রুমে আসলে ইম্পর্টেন্ট কাজটা সেরে ফেলেছি। চিত্রা, থ্যাংক ইউ। ওকে ফাইন, তাহলে আমরা একটু প্রোডাক্ট নিয়ে কথা বলি। হ্যাঁ, আপনাদের নতুন প্রোডাক্টের 150 পৃষ্ঠার একটা প্রোফাইল আমাদের কাছে জমা আছে। আই নো এক্স্যাক্টলি। আর জোজো, আমি আপনার প্রপোজালটা দেখেছি। নাইস, ইন্টারেস্টিং। নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করার ব্যাপারে কোয়াইট ইনোভেটিভ, চমকও আছে অনেক।
কিন্তু কিন্তু হচ্ছে যে এই প্রোডাক্টটা নিয়ে আমি অনেক দিন ধরে কাজ করছি, আর এই বিষয়ে আমি আসলে চিত্র তোমাদের সাথে কথা বলতে চাইছিলাম। এটার সাথে আমার এক ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, বাট ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে দেখেই যে এটার ভিতরে মিথ্যাচার ঢুকাতে হবে তা না। অ্যান্ড আই ডু বিলিভ যে সত্যটাই আলটিমেটলি কাজে দেয়। দেখুন ম্যাম, কনজিউমার অ্যাচিভ করতে হলে সত্যের পাশাপাশি মিথ্যে না, বাট কিছুটা এনিহাউ কিছু ইমোশনাল স্টাফ অ্যাড করতে হয়, অ্যাড করে বলতে হয়। কেন? কারণ প্রমোশনে মিথ্যা সত্য বলে কোনো ফ্যাক্টর নেই। আমরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন সেটা হচ্ছে কনজিউমারকে কনভিন্স করা। আর এই প্রতিযোগিতার মার্কেটে কনজিউমাররা কখনো প্রোডাক্টের কোয়ালিটি খুঁজে বের করে না, কারণ দে ডোন্ট হ্যাভ এনাফ টাইম। সো আমরা সেটার অ্যাডভান্টেজ নিয়ে আমাদের খুশি মতো রং চং মাখিয়ে তাদেরকে খুব ইজিলি ঠকাতে পারবো, তাই তো? কিন্তু আমি এভাবে কাজটি করতে চাই না মিস্টার জোজো। আমি আরেকবার বলছি, আই ডোন্ট ওয়ান্ট দিস। ম্যাডাম, আমরা আপনার জন্য নতুন করে একটা প্রপোজাল রেডি করে দিচ্ছি। I'll get back to you. জোজো, আমি তো আমার প্রোডাক্টের কোয়ালিটিটাকে এনশিওর করছি, তাহলে আশারে গল্পের কি প্রয়োজন? কিন্তু লাস্ট 6 ইয়ার্স আমাদের ডিজাইনে আপনাদের প্রোডাক্ট মার্কেটে যাচ্ছে এবং মার্কেট গেইন করছে। আমি সেটা নিয়ে কোনো কথা বলছি না। কিন্তু আমাকে বলতেই হবে যে আপনি মার্কেট বোঝেন না, আপনি জানেন না যে প্লিজ স্টপ দিস। তর্ক করবেন না আমার সাথে জোজো। আমার যা বলার, আমি যা চাই আমি বলে দিয়েছি। হ্যাঁ সেটাই তো আপনি আমাকে বলেছেন। তাহলে এক কাজ করি, মার্কেট স্টাডি না করে অন্ধের মতো একটা ডিজাইন করে দিই। আপনি তো সেটাই চান। আমি আপনার কথা বুঝতে পারছি না, আপনি কি বলছেন? না, আমি কিছু বলতে চাই না। দেখুন জোজো, উপায় তো দুটোই। এক হচ্ছে কনজিউমারকে বলা আমার কাছে এটা আছে, তুমি এটা নাও। আর দ্বিতীয় পথটা হচ্ছে যে আমার কাছে এটা আছে, যদি তোমার দরকার হয় তুমি নিতে পারো। আমি এই সেকেন্ড ওয়েটা চাইছি। কিন্তু আপনি যখন বিজনেস শুরু করলেন তখন কবিতা বললে তো চলবে না। কবিতার সাথে শ্যাম্পু, সাবান, চানাচুর মিলিয়ে ফেললে চলবে না, নেভার। প্রোডাক্টের সঙ্গে কনজিউমারের প্রেমের সম্পর্ক না, ব্যবহারের সম্পর্ক। জোজো প্লিজ স্টপ। প্লিজ আমাকে বলতে দাও। শি ইজ রং। চিত্রা, দিস মিটিং ইজ ওভার। আমরা তাহলে ম্যাম, দেখো, তোমাদের যদি আমার আইডিয়াস দিয়ে কাজ করতে কোনো প্রবলেম হয়, নো হার্ড ফিলিংস, তোমরা করো না, আমি অন্য কাউকে দিয়ে করিয়ে নেব। ম্যাম আমরা অবশ্যই করে দেব। আপনার থট আমরা বুঝতে পেরেছি। আপনি যেমন করেছেন তেমন একটা প্রপোজাল আমরা রেডি করে দিচ্ছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, প্লিজ। ভদ্রলোক মনে হয় রাগ করলেন, বাট চিত্রা, আই রিয়েলি ডোন্ট কেয়ার। আই এম সো সরি ম্যাম, আসলে জোজো একটু ইমোশনাল। আই এম রিয়েলি সরি। দ্যাটস অল রাইট। ঠিক আছে, বেস্ট অফ লাক। তুমি কি পাগল জোজো? ক্লায়েন্টের সাথে মানুষ এভাবে কথা বলে? আমি আবার কি বললাম? আমি তো জাস্ট তাকে বোঝানোর চেষ্টা করলাম যে শি ইজ এনিওয়েজ। বাদ দাও তো, চিত্রা এসব কথা বাদ দাও। আমি না হয় বাদ দিলাম, কিন্তু তোমার এই যে তর্কের জন্য যদি এতদিনের ক্লায়েন্টটা আমরা হারিয়ে ফেলি, আমি কিন্তু অবাক হব না। কেন, তোমার কি মনে হচ্ছে যে উনি অনেক বেশি রেগে গেছেন? তুমিও তো রেগে গেছো। তুমি তার মুখের উপর বলেছো যে শি ইজ রং। এভাবে কেউ ক্লায়েন্টের সাথে কথা বলে? তুমি কি দেখো না কোনো কিছু চোখে? হ্যাঁ, ব্লাইন্ড তুমি? উনি আমার প্রজেক্টের ফাইলটা এভাবে ছুঁড়ে মারলো কেন? ম্যানারিজম জানে না? মানে ক্লায়েন্ট হয়েছে দেখি কি মাথা কিনে নিয়েছে? তাই এতদিন তো মাথা বিক্রি করে এসছো, আজকে হঠাৎ করে গায়ে লাগছে কেন তোমার? দেখো, এসব কথাবার্তা আমাকে বলতে আসবে না, একদমই না। আমি খুব ভালো করে জানি কোনটা উচিত কোনটা উচিত না। আমি খুব ভালো করে জানি আমি কি ফিল করি, কি বলি। আমার মনে এক, মুখে আর এক না। আমি নাটক করতে পারি না। আমি সেই সময় যেটা আমার মনে হয়েছে, যেটা আমি বিশ্বাস করেছি, সেটাই আমি করেছি। দ্যাটস ইট। সব জায়গায় সব কিছু করা যায় না জোজো। তুমি ওখানে একটা এজেন্সির কাজে গেছো, ব্যক্তিগত কোনো কাজে যাওনি। এজেন্সির স্বার্থটা তোমার মাথায় রাখতে হবে, যেমন ইচ্ছে তেমন করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, তো এখন আমি কি করবো? নাকি খত দিব? ডাক দাও এখানে, নাকি খত দেই? নাকি তার কাছে যাবো, যে বলবো সরি, আই এম সরি, ইউ আর মাই ক্লায়েন্ট, সরি, আই এম এক্সট্রিমলি সরি, এরকম? কিচ্ছু করতে হবে না তোমার।
দেরি করলে কেন? দেরি তো আমি করিনি, ঢাকা শহরের জ্যাম। ফয়সাল ভাই অনেকক্ষণ ধরে ওয়েট করছে তোমার জন্য। তাই নাকি? কি চাকরি গেছে আমার? তোমার চাকরির অভাব হবে? যাও গিয়ে শুনে আসো, আমি জিজ্ঞেস করেছিলাম, বলেনি আমাকে। আরে ঠিক আছে, যাই। তাহলে চলো ক্যান্টিনে যাই, এক কাপ চা খাই। চা পরে খেয়েও, বললাম না অনেকক্ষণ ধরে ওয়েট করছে, শুনে আসো না। কি হয়েছিল বলতো? কি হয়েছিল? আমাদের প্রজেক্টের ফাইলটা উনি এভাবে আমার দিকে ছুরি দিয়ে বলে, ইউ আর রং, তোমাদের প্রজেক্টের প্ল্যান রং। তখন আমি তার দিকে তাকিয়ে বলেছি যে ইউর থট ইজ রং। উনি দাঁড়িয়ে গেল, আমি চলে আসলাম, দ্যাটস ইট, আর কিছু হয়নি। ওদের ব্র্যান্ড ম্যানেজার সকালে ফোন করেছিল, বলল আমাদের সাথে আর কাজ করবে না। তো এখন আমাকে কি করতে হবে? আহা, বুঝছিস না কেন? মানে ক্লায়েন্ট যা চাইবে তাই তো আমাদের করতে হবে, তাই না? তুই তো এইরকমই। দেখেন ফয়সাল ভাই, ওই যা হয়েছে হয়েছে, পাস্ট ইজ পাস্ট। আমার ভুল হয়েছে তো এটাই বলতে চাচ্ছেন আমার ভুল হয়েছে, তাই তো? এই ভুলের মাসুল দিতে আমাকে কি করতে হবে সেটা বলেন। জোজো, ব্যাপারটা এত সহজ না, তুই এত সহজভাবে দেখিস না। আমাদের এত বড় একটা ক্লায়েন্ট চলে যাওয়া মানে তুই বুঝিস, এটাতে শুধু ফার্মের সুনাম না তো, মানে অন্য ফার্ম তো এটার কারণ খোঁজার চেষ্টা করবে, তাই না? যাই হোক, ব্যাপারটা তো আমাকেই ম্যানেজ করতে হবে। আর তোর ব্যাপারে আমি কি বলবো, মানে তোর ক্রিয়েটিভিটি দিয়ে তো আমরা এত বড় বড় কাজ করেছি, তাই না? দেখুন ফয়সাল ভাই, সিম্পল, আমি যদি আপনার এই অফিস থেকে দায়িত্ব থেকে সরে যাই, তাহলে যদি আপনাদের প্রবলেম সলভ হয়, তাহলে আপনারা সেই পথেই যান। আমি রিজাইন করে দিচ্ছি। জোজো, তুই এখনো মাথা গরম। না না, একদম না, মাথা ঠান্ডা, পুরা একদম কুল, সত্য। না না, তুই গরম করছিস তো। এই শোন, এই জোজো, আরে চা খাবি নাকি? আপনি আপনি জি, ছুটির দিন তো, তাই বললাম সকাল সকাল আপনার সঙ্গে দেখা করে যাই। কি ব্যাপার বলুন তো? তিনটি বিষয়ে তিনটি কথা, এক এক করে বলি ম্যাম। আপনার সাথে আর্গুমেন্ট করার জন্য সরি। আসলে সেদিন আপনার সাথে আর্গুমেন্ট করা আমার একদমই উচিত হয়নি। দ্বিতীয়টি? ক্লায়েন্টের সঙ্গে আর্গুমেন্ট করার কারণে আমার চাকরি চলে গেছে। মানে আপনার ব্র্যান্ড ম্যানেজার আমার বসকে একটা শর্ত দিয়েছে, আমি জানি না এই শর্তে আপনার হাত আছে কিনা। তারপর? তৃতীয় বিষয় হচ্ছে, 1 মিনিট। হ্যাপি বার্থডে। বার্থডে মানে আপনি? আপনি যেমন আপনার সাথে যাদের কাজের সম্পর্ক তাদের বিষয়ে স্টাডি করেন, আমিও তেমন আমার সাথে যাদের ঝগড়া তাদের সম্পর্কে জানার চেষ্টা করি। নিন, গোলাপগুলো একদম নির্দোষ। থ্যাংক ইউ ভেরি যাক, আপনার সাথে আমার একটা ঝগড়া ছিল, আজকে ঝগড়া মেটানোর একদম পারফেক্ট দিন ছিল। আসি ম্যাডাম। বসুন বসুন, চা খেয়ে যান। ও হ্যাঁ, চা খাওয়া যেতে বলে। চা তো আমি খেতেই পারি। চাকরিটা কি সত্যি সত্যি চলে গেছে? প্রোডাক্ট প্রমোশনের জন্য মিথ্যে গল্প বানিয়ে বলে ব্যক্তিগত জীবনে আমি কোনো মিথ্যে কথা বলি না। ও, দ্যাটস ভেরি গুড। তা অন্য কোথাও জয়েন করেননি? না, ভাবলাম কিছুদিন ছুটি কাটাই। ক্রিয়েটিভ মানুষদের ভিতরে তো এক ধরনের পাগলামি থাকেই, তাই না? কিন্তু আমার একটা বিষয়ে খুব কৌতূহল, যে পাগলামিটা কি তাদের মানে হঠাৎ করে সহজাত বেরিয়ে আসে, নাকি তারা খুব ভেবে চিনতে তারপরে এই পাগলামিগুলো করে? না মানে মানে কিছু কিছু পাগলামি আছে যেটা মানে অনেকে প্রকাশ করে, অনেকে করে না। মানে আপনি একটু ভেবে দেখুন, আপনার মধ্যেও না এরকম অদ্ভুত কিছু চিন্তা কাজ করে, কি করে না? কি জানি। আচ্ছা, আপনার আজকের বার্থডে প্ল্যানটা কি? নো প্ল্যানস। আপনি চাইলে আপনাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারি। সরি। না না, টাইমটাই তো থাকবে। হ্যাঁ ফয়সাল ভাই, হ্যাঁ, 1 মিনিট। চিত্রা, কিছু বলবি? আমি বেরোচ্ছি, আজ আর ফিরবো না। মানে এনএক্স এর প্রেজেন্টেশনটা তো রেডি হয়নি। আজকে করবো না আর। বাস,
মুখের উপর না বলে দিলি? হ্যাঁ বলে দিলাম, আজকে করবো না, ব্যস্ততা আছে। মানে কি কাজ? এঙ্গেজমেন্ট আছে আমার। হোয়াট? সত্যি কথা বললে তো যেতে দেবে না, ব্যস্ততা আছে। এত ব্যস্ততা থাকলে চাকরিটা ছেড়ে দে। আজকে ছাড়বো নাকি কালকে সে ছাড়লে হবে? দূর হ, আমার সামনে থেকে দূর হ। হ্যাঁ বলো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? বলো। না মানে জোজোর সাথে তোমার রিলেশনটা এখন কোন পর্যায়ে? আমরা কি অফিসে লাঞ্চ করবো নাকি বাইরে? আপনি কোথায় করতে চান? আই থিঙ্ক বাইরেই ভালো না? ফাইন, আপনি আমার বার্থডেতে উইশ করেছেন, সো একটা ট্রিট তো আপনার পাওনা। আপনি কিন্তু আমাকে তুমি করে বলতে পারেন, মানে তুমিতে আমার কোনো আপত্তি নেই। কি? মানে আপনার সাথে তো এখন আমার কোনো অফিসিয়াল সম্পর্ক না, তাহলে সম্পর্কটা কিসের? বন্ধুত্ব হতে পারে। আপনি নিশ্চয়ই বন্ধুত্বে বয়সটাকে বাধা হিসেবে দেখছেন না? চলুন যাওয়া যায়। চট করে হবে না, হবার কথাও না। কি হবে না? না মানে আমরা চট করে কেউ কাউকে তুমি বলতে পারি না। আপনি দেখবেন পশ্চিমবঙ্গে ওরা, মানে আমাদের দেশে প্র্যাকটিসটা শুরু হয়ে গেছে। 5-7 বছর পর তুমি আমি সবকিছু মিলে একাকার হয়ে যাবে। তো মানে আমাদের কি 5-7 বছর পর্যন্ত মানে ওয়েট করাটা ঠিক হবে? মানে আসল ব্যাপারটা হচ্ছে সহজভাবে নেয়া। লেটস গো ফর লাঞ্চ। চলুন। সরি, আচ্ছা মানে আপনার ট্রিট আমি ভেবেছিলাম যে কোনো 5 স্টারে হবে। উইকডেতে অফিস আওয়ারে ট্রিট 5 স্টার হোটেলে হয় না, ট্রিট হয় অফিসের খুব কাছাকাছি কোনো কফি শপে। এখন কি খাবে সেটা বলেন। সো নাইস। এই প্রথম তুমি আমাকে তুমি করে বলবে। আর শুনে মনে হলো যে কি মনে হলো? বাধ্য, কিন্তু আমার খুব মানে সত্যি খুব জানতে ইচ্ছে করছে যে গতকাল আমি তোমাকে এই প্রশ্নটা করেছিলাম, তুমি এখনো বিয়ে করোনি কেন? সত্যি জানতে ইচ্ছে করছে। অর্ডার। আমি করছি। তোমার ফোন। তোমার জন্য অপেক্ষা করছি জোজো। চিত্রা, আই এম সরি, আমার আসলে মনেই ছিল না যে তোমার সাথে লাঞ্চ করার কথা। আমি বিশ্বাস করতে পারছি না। সরি। ওয়েট করছি আমি, এক্ষুনি এসো। দেখো চিত্রা, এখন সম্ভব না, আমি একটু দূরে আছি। কোথায় আছো বলো, আমি আসছি। কোথায় আছি মানে? শোন, আমি বুঝতে পারছি না তুমি এত পাগলামি করছো কেন? তোমাকে তো বলেছি আমার জরুরি কথা আছে। হ্যাঁ বলো, আমি শুনছি। তুমি কোথায় আছো এটা বলতে কি খুব সমস্যা? না, কোনো প্রবলেম নেই। আমি রূপার সঙ্গে লাঞ্চ করতে বের হয়েছি। হু ইজ দ্যাট রূপা?
হু ইজ দ্যাট স্টুপিড? কেন চেনো না? আর এন সিস্টার্স এর বস, তোমার ম্যাম রূপা। আর ইউ কিডিং? না না না, আমি সত্যি বলছি। আচ্ছা চিত্রা, আমি এখন রাখি, পরে কথা হবে। হ্যাঁ, বাই। আমরা দু বোন, আমি রূপা, ছোট বোন নিপা। আর এন সিস্টার আমাদের কোম্পানি না। আর এক সময় আমার জীবনে ছিল আদনান। চলছিল সব ঠিকঠাক, তারপরে যা হয় হঠাৎ কিছু একটা নিয়ে ঝগড়াঝাটি। আমি রাগ করে বললাম যে চলো ব্রেকআপই করে ফেলি। পরের দিন শুনি আমারই এক বন্ধুকে বিয়ে করে ফেলেছে। পরে অস্ট্রেলিয়াতে সেটেল করেছিল। এনিওয়ে, তারপরে নিপার বিয়ে হয়ে গেল, বাবার স্ট্রোক হলো, বাবা মারা গেলেন, বিজনেস টেক ওভার করতে হলো। তারপরে এইভাবেই জীবন চলছে। সিম্পল শর্ট স্টোরি। কৌতূহল মিটেছে? কৌতূহল বাড়ছে। আর জানো তো, মানুষ কখনো ফুরিয়ে যায় না। মানে মানে হচ্ছে সিম্পল, মানুষ কখনো ফুরিয়ে যায় না। 4 গোলে পিছিয়ে থাকা ম্যাচও অনেক উইন করে। তো খেলাটায় একটু মনোযোগ দাও রূপা, এখনো সময় আছে। আমি ডিফেন্স করব, তুমি ফরওয়ার্ডে। হোয়াট রাবিশ! আমাকে এনজয় করছো? এই কথার মানে কি? আমার কিন্তু তোমাকে দারুণ লাগছে। সিম্পল একটা বন্ধুত্ব কিন্তু আমাদের মধ্যে হতেই পারে। ফ্রেন্ডস। ফ্রেন্ডস। চিত্রা, বলো। না মনে হয় আমি ভুল করেছিলাম। কি ভুল করেছিলে? আমি মনে করেছিলাম যে তোমার আর জোজোর ভিতরে একটা অন্যরকম রিলেশন, মানে তোমাদের মধ্যে অ্যাফেয়ার আছে। তো এখন তো দেখলাম যে আমি ভুল ভাবছি, মানে আই এম রং। এখন কেন মনে হচ্ছে তুমি রং? ভেরি সিম্পল। তবে যাই বলো, জোজো কিন্তু একটা মাস্টারপিস। এসব কথার মানে কি? আরে বাবা, রেগে যাচ্ছ কেন? রেগে যাচ্ছি না, জানতে চাচ্ছি এসব কথার মানে কি। তুমি জানো না? না, কি জানবো? জোজো তো এখন আরএন সিস্টার্সের বসের সাথে একেবারে ধরম মহরম, মানে পুরো জমিয়ে ফেলেছে। এমনভাবে কি বললে যেন আকাশ থেকে পড়লে। তুমি আসলে কিচ্ছু জানো না? না, আমি আসলেই জানি না। ওকে লিসেন, আমিও জানতাম না বিষয়টা, কিন্তু গতকাল ওদের সাথে মিটিং ছিল, ওখানে যে ওদের ম্যানেজমেন্টই বললো সব কিছু। তারপর আবার ওখানে জোজোর সাথেও দেখা হলো, দেখলাম দুজনে একদম হাত ধরাধরি করে বের হলো। অতনু, একদম বাজে কথা বলবে না। ওকে ওকে, সরি। কিন্তু তোমার বিষয়টা আমার কাছে ওয়ান সাইডেড লাভ মনে হচ্ছে। You're sick. কি বলতে চাচ্ছ? আরএন সিস্টার্সের রূপার সাথে তোমার কি সম্পর্ক? প্লিজ অ্যানসার মি। আই নিড টু নো দ্য ট্রুথ। প্লিজ অ্যানসার মি। যদি বলি তুমি যেটা শুনেছো সেটাই। আমি যেটা শুনেছি সেটা বাদ দাও, আমার তোমার মুখ থেকে শুনতে হবে। প্লিজ। চা খাবে? কথা ঘোরাচ্ছ কেন? কফি? প্লিজ কথা ঘুরিও না। অ্যানসার মি প্লিজ। আমি না বুঝতে পারছি না যে রূপার সাথে আমার কি সম্পর্ক, সেটা নিয়ে তুমি এত মাতামাতি করছো কেন? কারণ আমি তোমাকে। কি? তুমি সত্যি বুঝতে পারছো না? একদম না। ওকে, ফরগেট ইট।
ফরগিভ মি। আমার মা হ্যাঁ, একদম ঠিক কথা বলতো। কি কথা? নেভার বিলিভ ইন আ গায়। ভুল। না, দে অল আর জাস্ট হিপোক্রেট। ভুল বললাম তো। তোমার মাও একজন ওই পুরুষ সত্তাকে বিলিভ করেছিল, তোমার বাবা। সেই জন্য তুমি আজকে এখানে। আমাকে না এইসব ফিলোসফিক্যাল কথা একদম বলতে আসবে না। আর রূপার সাথে আমার কি সম্পর্ক সেই বিষয়ে তুমি আমাকে অভিযোগ করতে পারো না, একদম না। না না হুম, না, পারি না তো। হুম। আমি ভেবেছিলাম তুমি আমাকে বুঝতে পারো। অফ কোর্স ইউ কুড, হ্যাঁ, অফ কোর্স ইউ কুড, বাট ইউ হ্যাভ টু প্লে দ্য গেম, না? শুধু করো। ওকে, হ্যাঁ, এনজয় এনজয় ইউরসেলফ। রাজত্ব সহ রাজকন্যা। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। কফি দিয়ে যাও, চা খাবে না? আসবো? কি ব্যস্ত? তুমি ভালো করেই জানো যে আমার ব্যস্ততা তোমার জন্য কোনো অজুহাত হতে পারে না। হ্যাঁ, কথা তুমি খুব ভালোই জানো। কফি খাবে? না, তোমার সঙ্গে আমার জরুরি একটু কথা আছে, কিন্তু সেটা অফিসে বলা সম্ভব না। আমি চলে যাবো। তুমি অফিস আওয়ারের পরে কি একটু বাড়িতে আসতে পারবে? হ্যাঁ, তা পারবো। এখন চলে যাবো, তাই তো? তাহলে কফি খাই। আমাদের রিলেশন নিয়ে নানান জন যে নানা কথা বলছে, সেটা জানো? তুমি এগুলো কেয়ার করো? করি না, অন্তত এতদিন তো করিনি। তাহলে এখন করছো কেন? বাবা বাবা চান যে আমরা বিয়ে করব। খুব ভালো। তুমি কি চাও? আমি আমাদের রিলেশনশিপটার একটা কনক্লুশন চাই। আচ্ছা, সত্যি করে বলো, আমাকে বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? আমি বুঝতে পারছি না যোজন, মানে ধরো আমরা তো কেউ টিনেজার্স না বা ছেলে মানুষ না। ইনফ্যাক্ট এখন এই মুহূর্তে আমরা যদি মনে করি যে আমরা আমাদের রিলেশনশিপটা যে পর্যন্ত গেছে, আমরা একটা বেশ একটা প্রশ্ন করি। করো। আমাকে তুমি ভালোবাসো? আমি জানি না কেন এমন হলো। আমি তো আমার দৈনন্দিন একটা যান্ত্রিক জীবনের মধ্যে ছিলাম, যেখান থেকে তুমি আমাকে টেনে বার করেছ। তোমার কথা, তোমার কাজরামি, তোমার ছেলে মানুষ, তোমার দুষ্টি, সব আমার ভালো লাগে। কিন্তু আমার ভালো লাগে শুধু সেই কারণেই তোমার আমাকে বিয়ে করতে হবে তা কিন্তু না। কিন্তু আমি সেম টাইম কিছু স্বপ্ন দেখতে শুরু করেছি। সেগুলো আদৌ ঠিক কিনা আমি জানি না, বাট আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। তুমি আজ রাতটা ভাবো। আমি একা ভাববো? আমার তো ভাবার কিছু নেই। তুমি যে ডিসিশন নিবে সেটাই আমি করব। জোর করবে না? না, ওই যে বললে না, আমরা কেউ ছেলে মানুষ না। তবে হ্যাঁ, আমি জোর করতেই পারি, কিন্তু আগে তুমি ডিসিশনটা নাও। আসি?
আর কিছুক্ষণ দেখো। আচ্ছা। কোথায় যাব? একটা জিনিস তোমাকে দেখতে হবে, আসো। না জোজো, প্লিজ লিভ মি অ্যালোন। বাবা চলো। জাস্ট গেট আউট ফ্রম মাই লাইফ প্লিজ। গেট আউট ফ্রম মাই লাইফ বললো চলবে না। আসো আসো আসো। আমি আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না জোজো। লেট মি ফিনিশ। আমার মনে হয় তুমি বুঝতে পারবে। প্রথম যেদিন তোমার সাথে আমার দেখা হয়, যখন তোমার মনে আছে তুমি কি করেছিলে? আমার প্রমোশনাল প্ল্যানটা রিজেক্ট করে দিয়েছিলে। কেন? কারণ কারণ তুমি মানতেই পারোনি যে প্রোডাক্ট কনজিউমারের কাছে পৌঁছাতে হলে কিছুটা ছল করতে হয়, যা না তা বলতে হয়। তুমি মানতে পারোনি। আমার প্রোডাক্টে সব আছে, আপনারা যেটা চাচ্ছেন সব আছে, এটা বলতে হয়। তুমি এটাকে বলেছিলে ভোক্তার সঙ্গে প্রতারণা। হতে পারে, হতে পারে, ইটস নর্মাল। আমাদের প্রমোশনালের সূত্রটাই হচ্ছে এটা, ইটস নর্মাল। আর এটা সব ক্ষেত্রে হয়, বিলিভ মি, সব ক্ষেত্রে। ভোক্তার কাছে যদি যেতে হয়, ভোক্তার ভালোবাসা যদি আদায় করতে হয়, তাহলে তোমাকে এমনটাই করতে হবে রূপা। দেয়ার ইজ নো অল্টারনেট অপশন। আমি যেভাবে আমার প্রমোশনাল প্ল্যানটা করেছিলাম, ঠিক সেভাবে। কিন্তু এখন এসব বলে লাভ কি? আছে আছে কদিন আমি তোমার সামনে নিজেকে অ্যাজ এ প্রোডাক্ট প্রেজেন্ট করেছি। রেজাল্ট কি? Yes? তুমি আমাকে ভালোবেসেছো, রাইট? And that's the key, that's the point, that's the plan. ভালোবেসেছো না? এতদিন আমি স্টাডি করেছি, তোমার সব দুর্বল দুর্বল জায়গা আমি স্টাডি করেছি, আর সেভাবে নিজেকে প্রেজেন্ট করেছি। রেজাল্ট, কনজিউমার এই প্রোডাক্টকে গ্রহণ করেছে। ভালোবাসা তোমার কাছে প্রোডাক্ট? অনেকটা সেরকমই রূপা। নো রূপা, ম্যাম। অনেকটা সেরকমই ম্যাম। ভালোবাসা এমন কিছু না। ভালোবাসা হচ্ছে একজনের কাছে আরেকজনের প্রয়োজন, নিঃসঙ্গতার সঙ্গ, আবেগের আশ্রয়, শেয়ার করার মাধ্যম। সো এছাড়া কিছু না। সো তোমার সেদিনের তর্কে তুমি আলটিমেটলি জিতেই গেলে, তাই তো? ইউ আর রং, ইউর থট ইজ রং। আমি জিতে গেলাম ম্যাডাম। এত জেদ তোমার, এত অহংকার, পুরোটা অভিনয়।
কিছু। আর আমি এতদিন কিছু বুঝতে পারলাম না যেটা অ্যাডভার্টাইজিং এর ভাত। কি হয়েছে জোজো? আমাকে বুঝিয়ে বলো, খুলে বলো প্লিজ। আমার না কিছু ভালো লাগছে না, কোনো কিছু ভালো লাগছে না। আমার সাথে শেয়ার করো। আমি যাই। কোথায় যাচ্ছো? আমি জানি না আমি কোথায় যাচ্ছি। শোনো, ফয়সাল ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, তুমি প্লিজ চাকরিতে জয়েন করো, দেখবে কাজ করলে ভাল লাগবে। কি চাই? কি চাই? রূপা, আমি যা করেছি আমি জেদ থেকে করেছি। আমি তোমাকে ভুল প্রমাণ করার জন্য করেছি, কিন্তু আমি জানি আমি ভুল। আমি অন্যায় করেছি। আমি তোমাকে ভালোবাসি। তুমি ভুল জোজো, অবশ্যই ভুল। বাট এজ এ কনজিউমার আমি জেনে শুনে একটা ভুল প্রোডাক্ট তো গ্রহণ করতে পারি না। আমি একটা ভুল মানুষকে ভালোবাসতে পারি না। ইনফ্যাক্ট জোজো, আমার তোমাকে আর কিছুই বলার নেই এক্সেপ্ট ফর জোজো, আপনার এই প্রপোজালটাও আমি রিজেক্ট করছি।